সম্মানিত উপস্থিতি, কূটনীতির টেবিলে সই হওয়া শান্তি চুক্তি যে কতটা ভঙ্গুর সাময়িক তা আমরা চোখের সামনে দেখছি। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতার কালি শুকাতে না শুকাতেই মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের দামামা বেজে উঠেছে। লেবানন সীমান্তে রক্তক্ষয়ী হামলা এবং হরমুজ প্রণালী পুনরায় বন্ধ হয়ে যাওয়া প্রমাণ করছে কাগজের টুকরোয় কখনো স্থায়ী শান্তি আসে না। আর এই কৌশলগত এবং সামরিক ব্যর্থতা সম্পূর্ণ দায় আজ এসে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর। চুক্তি ও যুদ্ধবিরতি কোনো কিছুই যখন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারল না, তখন নিজ দেশের নাগরিকরাই তার যুদ্ধংদেহী নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে। সাম্প্রতিক জনমত জরিপ তার জ্বলন্ত প্রমাণ, যেখানে 59% ইসরায়েলি নাগরিক এক বাক্যে নেতানিয়াহুর চিরতরে বিদায় দাবি করছেন। যে নিরাপত্তার দেয়াল তিনি তৈরি করতে চেয়েছিলেন তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। একদিকে আবার শুরু হওয়া যুদ্ধ, অন্যদিকে 59% মানুষের এই প্রত্যাখ্যান। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি নেতানিয়াহুর রাজনৈতিক দেউলিয়াত্বের স্পষ্ট দলিলপত্র। ইতিহাস সাক্ষ্য দেয়, অশুভ যাবতীয় যুদ্ধ আর গণপ্রত্যাখ্যানের মুখে কোনো শাসকেই শেষ রক্ষা হয় না। নেতানিয়াহু আর টিকছে না মনে হয় তাই।